ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে রংপুর ৪ আসন। তবে এবার তা স্রেফ প্রচারণায় সীমাবদ্ধ নেই, গড়িয়েছে প্রাণনাশের হুমকি পর্যন্ত। এবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে খুনের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নির্বাচনকে সামনে রেখে এই ঘটনায় জনমনে বাড়ছে আতঙ্ক। প্রশ্ন উঠছে, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নির্বাচনী প্রচারণার মাঠ উত্তপ্ত হয়ে ওঠার মাঝেই রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ৭ ফেব্রুয়ারি রাতে রংপুর পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডি সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বিকেলে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিসামত গ্রামের সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন আক্তার হোসেন। এ সময় তার ব্যক্তিগত মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করার পরপরই অপর প্রান্ত থেকে জনৈক ব্যক্তি তাকে অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে ওই ব্যক্তি আক্তার হোসেনকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন শেষ হলে তাকে এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলা হবে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে ওই দিন রাত 11:30টার দিকে পুনরায় ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করেন আক্তার হোসেন। তবে এবার কল রিসিভ করা হলেও অপর প্রান্ত থেকে কোনো কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আক্তার হোসেন জানান, অপরিচিত নম্বর থেকে কল করে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। তাকে ভয় দেখিয়ে এবং উড়ো কথা বলে নির্বাচন থেকে সরিয়ে রাখা যাবে না। ১১ দলীয় জোটের জয়যাত্রাকে থামানোর সাধ্য কারণেই। তিনি আরও দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী এখনও বিগত সময়ে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি এবং বর্তমানে এলাকায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি রয়েছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। পীরগাছা থানায় জিডি করার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে মন্তব্য জানতে পীরগাছা থানার ওসি AKM খন্দকার মুহিবুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।